ইরানের একচালে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক রসদ সরবরাহ ব্যবস্থা। মিসাইল হামলার আতঙ্কে কি সত্যি পারস্য উপসাগরের 15টি ঘাঁটির নিয়ন্ত্রণ হারাচ্ছে ওয়াশিংটন? বিশাল এই কৌশলগত পরাজয়ের নেপথ্যের আসল ঘটনা কি? ইরান ও যুক্তরাষ্ট্রে দ্বন্দ্বের মূল প্রভাব কেবল সরাসরি সম্মুখ যুদ্ধে সীমাবদ্ধ থাকেনি, বরং তা মার্কিন বাহিনীর রসদ সরবরাহ ব্যবস্থা এবং ঘাঁটিগুলোর উপরও পড়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যেসব বিশাল সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছিল, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কারণে সেগুলো নিরাপত্তা এখন মারাত্মক ঝুঁকিতে। বিশেষ করে পারস্য উপসাগরের এসব ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর যাবতীয় সামরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় পণ্য পৌঁছানোর স্বাভাবিক প্রক্রিয়া ভেস্তে যেতে বসেছে। মার্কিন বাহিনী বহু বছর ধরে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে তাদের বিমান, নৌ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ব্যারি ম্যাককাফির মতে, ক্রমাগত নিরাপত্তার ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র হয়তো পারস্য উপসাগরে প্রায় 15টি ঘাঁটিতে স্থায়ীভাবে তাদের নিরাপদ প্রবেশাধিকার হারাতে বসেছে। যদিও এটি পেন্টাগনের আনুষ্ঠানিক বক্তব্য নয়, তবুও এর মাধ্যমে মার্কিন সামরিক ব্যবস্থার একটি বড় দুর্বলতা সামনে এসে পড়ল। উপসাগরের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে তৈরি করা ইরানের কৌশলগত চাপ কেবল একটি নির্দিষ্ট ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা পুরো মার্কিন লজিস্টিক নেটওয়ার্ককেই হুমকির মুখে ফেলে দিয়েছে। কোনো ঘাঁটি পুরোপুরি ধ্বংস না হলেও সেখানে যদি প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকি থাকে, তবে স্বাভাবিক কার্যক্রম চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। আর ইরান ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করেছে। একই সাথে ইরানও এই সংঘাত থেকে পুরোপুরি লাভবান হতে পারেনি। মার্কিন সূত্রের দাবি অনুযায়ী দেশটির সামরিক অবকাঠামো ও প্রচলিত সামরিক সক্ষমতার একটি বড় অংশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সত্ত্বেও তেহরানের হাতে এখনও পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ রয়েছে, যা পুরো উপসাগরীয় অঞ্চল সহ গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনাগুলোকে যে কোনো মুহূর্তে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে সক্ষম। সংঘাতে চূড়ান্ত পরিণতি কি দাঁড়াবে এবং যুক্তরাষ্ট্র সত্যি তাদের 15টি ঘাঁটির স্থায়ী নিয়ন্ত্রণ হারিয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে ইরান মার্কিন সামরিক শক্তিকে পুরোপুরি ধ্বংস করতে না পারলেও যুক্তরাষ্ট্রের মতো এক পরাশক্তিকে মধ্যপ্রাচ্যে ঘাঁটি গুটিয়ে নিজেদের সুরক্ষায় মনোযোগী হতে বাধ্য করাটা কোনোভাবে একটি বড় ধরনের কৌশলগত পরাজয়ের চেয়ে কম কিছু নয়। পরাশক্তি যুক্তরাষ্ট্রের এই কৌশলগত পিছু হটন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি প্রভাব ফেলবে? আপনার মন্তব্য কমেন্টে জানান। বিশ্ব রাজনীতির পেছনের খবর এবং নিরপেক্ষ বিশ্লেষণ নিয়মিত পেতে খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেশ ও প্রবাসের সব দর্শককে জানাই অনেক ধন্যবাদ। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য যোগাযোগ করুন ডেসক্রিপশন নাম্বারে। পরবর্তীতে নতুন কোনো হট টপিক নিয়ে দেখা হবে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।